আসসালামু আলাইকুম সম্মানিত আমার মায়ার দর্শক। এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের সিলেট জেলাধীন গোলাপগঞ্জ উপজেলার ৫ নং বুধবাড়ি বাজার ইউনিয়নের কালীজুরি গ্রামে রয়েছি। এই মুহূর্তে কিন্তু আমি জানিয়ে দিচ্ছি কালীজুরি পুষ্পরজনী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ৭তম আসরের অর্থাৎ নাইট মিনি ফুটবল লিগ ২০২৬ ইংরেজির চমকালো আয়োজনের মধ্য দিয়ে এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত ৭তম আসরের নাইট মিনি ফুটবল ২০২৬ লিগের শুভ উদ্বোধনী খেলা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক প্রান্তে রয়েছে কিন্তু উজান মেহেরপুর ফুটবল দল এবং অন্য প্রান্তে রয়েছে টিম অস্ট্রেলিয়া। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি নির্ধারিত অতিথি মহোদয়গণ রয়েছেন, প্লাস এই পুষ্পরজনী স্পোর্টিং ক্লাবের সিনিয়র জুনিয়র অনেক সদস্যরা রয়েছেন এবং পরিশেষে প্রবাস থেকে যারা এই গ্রামের অর্থ দিয়ে সহযোগিতা করেছে সবাইকে জানাই মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা যতটুকু জানি কিছুদিন আগে কিন্তু এই পুষ্পরজনী স্পোর্টিং ক্লাব কিন্তু একটি ও প্রিমিয়ার লিগের আয়োজন করেছিল। সেই খেলা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আজকে আরেকটি ঝলক নিয়ে এসেছে। আমি আমার মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে উনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আজ কিন্তু সম্ভবত চারটি অন্তত চার কি পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫ বারের মধ্য দিয়ে কিন্তু লাইভ আপনাদের মাঝে সরাসরি তুলে ধরবো। প্রতিটি ম্যাচ কিন্তু আলাদা আলাদা ভাবে তুলে ধরবো। যাই হোক প্রিয় দর্শক, সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। এই মুহূর্তে কিন্তু আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে অতিথি মহোদয় এবং প্লেয়ারদের মাঝে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু উনারা সাজিয়েছেন কিন্তু খুব চমৎকার ভাবে ওনারা সাজিয়েছেন মাঠটি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মধ্যখানে বল রয়েছে আমরা দেখতে পাচ্ছি, প্লাস এখানে কিন্তু কালীজুরি পুষ্পরজনী স্পোর্টিং ক্লাবের সদস্যরা দেখিয়ে দিয়েছে। এখানে কিন্তু অনেক সুন্দরভাবে একটি কারুকার্য আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যখানে। আমি জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে এখানে লেখা কিন্তু কালীজুরি মিনি নাইট ফুটবল এবং ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইংরেজি অনেক সুন্দরভাবে কিন্তু ওনারা সাজিয়েছেন। আমি আবারও আপনাদের মাঝে তুলে ধরছি, আমরা প্লেয়ারদের সাথে নিয়ে তুলে ধরছি আপনাদের মাঝে। এখানে দেখতে পাচ্ছি টিম অস্ট্রেলিয়া দাঁড়িয়ে রয়েছে এবং মধ্যখানে রয়েছেন কিন্তু অতিথি মহোদয়গণ, স্থানীয় এলাকার মুরব্বিয়ান রয়েছেন, যুব সমাজ রয়েছেন, প্লাস এখানে রয়েছেন উজান মেহেরপুর থেকে আগত প্লেয়াররা। অনেক সুন্দরভাবে কিন্তু এখানে সাজিয়েছে ওনারা। অনেক দর্শকরা লাইভে যুক্ত রয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আবারও আপনাদের মাঝে তুলে ধরছি অসাধারণ একটি মুহূর্ত। অসাধারণ যতটুকু পারবো আপনাদের মাঝে তুলে ধরবো। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাজিয়েছে কিন্তু উনারা খুব সুন্দরভাবে সাজিয়েছে। কারুকার্য মিস করার মতন নয়। এই খেলাগুলো কিন্তু মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউবে এই মুহূর্তে আপনারা চলে গেলে কিন্তু এইচডি প্রিন্টে দেখতে পারবেন। ফেসবুকে যতটুকু পারবো আপনাদের মাঝে তুলে ধরবো, কিন্তু এই মুহূর্তে মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে এইচডি প্রিন্টে 4K প্রিন্টে আপনারা দেখতে পারবেন। যাই হোক প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে কিন্তু তুলে ধরছি অসাধারণ ভাবে কিন্তু উনারা আয়োজন করেছেন। মাঠের চারিপাশ যদি আপনাদের মাঝে তুলে ধরি, অসাধারণ আলো ঝলকানো রয়েছে এবং এখানে অনেক দর্শকরা রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি কালীজুরি টিম অস্ট্রেলিয়া অসাধারণ ভাবে কিন্তু উনারা রয়েছেন এই মুহূর্তে অস্ট্রেলিয়ান জার্সি পরে, এবং এখানে কিন্তু অতিথি মহোদয়েরাও রয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই খেলাগুলোতে অংশগ্রহণ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উজান মেহেরপুর ফুটবল দল কিন্তু এখানে রয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে প্লেয়ারদের পিছনের জার্সি অর্থাৎ নাম্বার আপনাদের মাঝে তুলে ধরবো। অসাধারণভাবে কিন্তু সাজিয়েছে কালীজুরি স্পোর্টিং ক্লাব। সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। এখানে কিন্তু পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু ওনারা সাজিয়েছেন এবং এবং পরিশেষে আজ কিন্তু এই মুহূর্তে আমি জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু আসলে আমি যতটুকু দেখতে পেরেছি কালীজুরি প্রিমিয়ার লিগে একজন মুরব্বী দর্শক কিন্তু এই এলাকারই, উনি কিন্তু এখানে বসে কিন্তু খেলা দেখেছিলেন। কিন্তু কুল্লু নাফসিন জায়কাতিল মত, মানুষ তো মরশীল, উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে চলে গিয়েছেন, আর নয়তো আজ আমাদের মাঝে থাকার কথা। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে নিয়ে আসছি উনার সেই
স্মরণে কিন্তু পুষ্পরঞ্জন স্পোর্টিং ক্লাব একটি ব্যানার দিয়েছে। এবং আমি প্লেয়ারদেরকে বলবো এখানে কিন্তু একজন প্রবীণ মুরব্বী আমাদের মাঝে ছিলেন, গত লিগে কিন্তু ছিলেন, আজও কিন্তু উনি এখানে থাকার কথা, কিন্তু ওই যে কুল্লি নাফসিন জায়গাতিল মৌত, মানুষ তো মরণশীল, উনি আল্লাহর ডাকে কিন্তু সাড়া দিয়ে পরবারে চলে গেছেন। এই পাশেই কিন্তু উনার দাফন করা হয়েছে। আমি এই মুহূর্তে স্ক্রিনে কিন্তু উনার ব্যানারটি নিয়ে এসেছি, পুষ্পরঞ্জন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি সবাইকে বলবো 1 মিনিট নীরবতা পালন করে উনার জন্য দোয়া করার জন্য, মনে মনে এক মিনিট নীরবতা পালন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। পরিশেষে দর্শক যারা রয়েছেন আপনাদেরকেও বলবো 1 মিনিট নীরবতা পালন করার জন্য। Yes, প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু 1 মিনিট নীরবতা পালন করা শেষ হয়েছে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত কিছু বলার জন্য কালিজুরি প্রভাতী সংঘের সাবেক সভাপতি জনাব হিফজুর রহমান ভাইকে সংক্ষিপ্ত কিছু আলোচনা নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিজিরি মিনি ফুটবল নাইট টুর্নামেন্টের আজকের উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে, আমি দুটি দলকেই বলবো সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। গতকালকে আমাদের একজন মুহিবুদ্দিন ভাই এই মাঠেই খেলা দেখতে আসতেন, আজকে উনি মাঠে নেই। আমরা দুঃখ প্রকাশ করছি, ওনার রুহের মাহমরাত কামনা করছি। আর আজকে সবাই খেলা উপভোগ করবেন, আমরা সবার কাছে সুন্দর খেলা উপহার চাই। আপনারা এসেছেন জয়ের জন্য, সবাই জয় পায় না, জয় পরাজয় খেলায় আছে। আমরা সবার কাছে এই সুন্দর খেলা উপহার চাই। ধন্যবাদ সবাইকে। খেলা সুন্দর হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি এই গ্রামেরই প্রবীণ মুরব্বী ফলিক ভাইকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ফলিক ভাইকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবার কাছে সালাম, প্রবাসে যারা আছেন সবার কাছে সালাম। আমাদের এই মাঠে মিনি টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে, কিন্তু আমরা দুঃখের বিষয় আমাদের শ্রদ্ধ বড় ভাই মুহিবুদ্দিন সাহেব আগামীকালকে মারা গিয়েছেন। গতকালকে এর উদ্যোগে আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, তাই আমরা দুঃখিত। আমি সবাইকে জানাই যে উনার জন্য জান্নাতুল ফেরদাউস দান করুক আল্লাহ, সবাই দোয়া করুক। আর আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে, আগামীতে যে আমরা সুন্দর দেখতে চাই, আগামীতে আরো সুন্দর দেখার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি উনাকে খুব সুন্দরভাবে কিন্তু গঠনমূলক বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে আমি নিয়ে আসছি এমন একজন ব্যক্তি, উনি কিন্তু গত যে প্রিমিয়ার লিগ হয়েছিল ওই লিগে কিন্তু অনেক পরিশ্রম করেছেন, এই মাঠে বাঁশি বাজিয়েছেন। আসলে বাঁশি বাজানো কিন্তু এত সহজ নয়। এই পুষ্পরজনী স্পোর্টিং ক্লাবের অন্যতম সদস্য, এবং আজকে এই টুর্নামেন্টের উদ্বোধনী লগ্নে সম্ভবত বাঁশিতে থাকবেন। আহমেদ বলাই ভাইকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্মরণ করি আমাদের এলাকার মুরব্বী আমার চাচা গতকালকে মারা গেছেন। আপনারা সবাই দোয়া করবো আমার চাচার লাগি। ওদের বিষয়টা হইলো যে খেলাধুলা হইলো উৎসর্গ জিনিস। খেলাধুলা লেখাপড়ার পাশে সবসময় খেলাধুলা করতে হইব। আজকে যে আয়োজনটা করছেন আমার ক্লাবের মানুষে, আমি ধন্যবাদ জানাই। সর্বপ্রথম বিদেশ থেকে যারা সহযোগিতা করছেন, তারা শ্রম দিচ্ছে, টাকা দিছে, যে সহযোগিতা করছে আমরা। আমি এই দাবি রাখবো যে আজকে যদি আমরা পরিবেশ সুন্দর দেখাতে পারি, আগামীতে আমরা কি আরো বেশি বেশি করে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা তারা তৌফিক দেয়। আর আমার ক্লাবের যারা সদস্য যারা কষ্ট করে এখনো, তারা আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি। আসলে সময় সংক্ষিপ্ত, এই খেলাটি কিন্তু উদ্বোধন হওয়ার কথা ছিল সন্ধ্যা 7 ঘটিকার সময়, কিন্তু এই মুহূর্তে কিন্তু 9 আপ হয়ে গিয়েছে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি টিম
উজান মেহেরপুরকে বলবো এইদিকে অতিথি মহোদয়ের সাথে পরিচয় পর্ব অর্থাৎ হ্যান্ডশিপ করে নেওয়ার জন্য। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু উভয় টিমের মধ্যকার হ্যান্ডশিপ পর্ব চলতেছে। দেশ এবং প্রবাস থেকে যারা লাইভে যুক্ত রয়েছেন একটু জানিয়ে দিবেন, জানিয়ে দিবেন সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা। ইয়েস প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এখানে কিন্তু অনেক দর্শকরা লাইভে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আহ ওনারা উজান মেহেরপুর থেকে এসেছেন। কি কি রিভার বেল্টের কি কুশিয়ারা পাহাড়ের উভয় টিম কিন্তু। যাই হোক প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি টিম অস্ট্রেলিয়া। টিম অস্ট্রেলিয়া কিন্তু এই মুহূর্তে রেজাউল রয়েছেন, গোল মেশিন, রিফাত রয়েছেন, মাইদুল রয়েছেন, মারুফ রয়েছেন, অসাধারণ নাম না জানা আলেকও রয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু অতিথি মহোদয়গণ কিন্তু চলে যাবেন এখান থেকে। ইয়েস প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আবারও আপনাদের মাঝে তুলে ধরছি কালিজুরি মিনি ফুটবল লিগ 2025 ইংরেজির অসাধারণ ভাবে কিন্তু ওনারা সাজিয়েছেন। আবারও ওনাদেরকে মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু ফুরুক ভাই কিন্তু এই মুহূর্তে এখানে শর্ট করে উদ্বোধন করে নিচ্ছেন এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু হেফজুর ভাই ওল্ড ইজ গোল্ড বাইরে মেরেছেন। যাই হোক প্রিয় দর্শক, ফুরুক ভাই এই মুহূর্তে কিন্তু রেডি হচ্ছেন, জুতাগুলো খুলে নিচ্ছেন, খালি পায়ে শট করবেন এবং উদ্বোধন করবেন। দেখা যাক গোল হতে পারে কিনা, গোল হওয়ার সম্ভাবনা। যাই হোক প্রিয় দর্শক, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আয়োজক কমিটির সবাই কিন্তু ব্যানার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি ব্যানার করেছে কালিজুরি মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজি সিজন 7। প্রিয় দর্শক, এই মুহূর্তে অনেক সুন্দর একটি ব্যানার করেছেন, সবার কিন্তু পিকচার রয়েছে, নাম বলা যাচ্ছে না এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে নামগুলো নিয়ে আসবো। এখানে কিন্তু প্রাইজও রয়েছে এবং পরিশেষে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাই হোক প্রিয় দর্শক, আজকের এই উদ্বোধনী লগ্নে কিন্তু এই মুহূর্তে আরেকটি প্রাইজ আমি নিয়ে আসছি। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু একটি আশ্চর্যজনক গিফট, অর্থাৎ কালিজুরি প্রিমিয়ার লিগ 2025 ইংরেজি 2026 ইংরেজির এই পুষ্পরজনী কর্তৃক আয়োজিত যে ফাইনাল হয়েছিল, সেই ফাইনালে একমাত্র গোলদাতা রাবেলকে কিন্তু এই মুহূর্তে 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়নে এই মুহূর্তে কিন্তু কালিজুরি গ্রামের ক্রিকেটের দলের হয়ে খেলছে কিন্তু সুদূর এপিএল এ সেই মঞ্জুর সফল একজন জার্সি ব্যবসায়ী। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি কিন্তু সেই রাবেলকে তিনটি গোল করার জন্য উনি একটি জার্সি উপহার দিচ্ছেন এই মুহূর্তে। ধন্যবাদ জানাচ্ছি। এখানে কিন্তু আইমো রয়েছেন, রাজ্জাকও রয়েছেন, বলাই ভাই রয়েছেন, রুমনও রয়েছেন। অসাধারণ রিয়াল মাদ্রিদের একটি জার্সি হ্যাটট্রিক গোল করার জন্য একটি গোল করা হয়েছে। যাই হোক প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি উনাকে, ওনার ব্যবসার সফলতা কামনা করছি। পরিশেষে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাবেলকে কিন্তু মঞ্জুর এই মুহূর্তে জার্সিটি গিফট করছে। ধন্যবাদ জানাচ্ছি উনাকে অসাধারণ ভাবে গিফট করার জন্য। যাই হোক প্রিয় দর্শক, টিম অস্ট্রেলিয়াকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে টিম মিটিং করে নিচ্ছে। ইয়েস প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এখানে কিন্তু টিম অস্ট্রেলিয়া টিম মিটিং করছে, সাথেই থাকবেন। অন্য পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অন্য পাশে রয়েছেন মেহেরপুর ফুটবল দল। যাই হোক প্রিয় দর্শক, মেহেরপুর ফুটবল দল কিন্তু রয়েছে। আমি কিন্তু আমার নির্ধারিত স্থানে চলে যাচ্ছি, সাথেই থাকবেন। রুমন ভাই, রুমন ভাই, এটা চেয়ার হ্যালো হ্যালো
হ্যালো। প্রিয় দর্শক, লাইভে যারা যুক্ত রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার কিন্তু এই মুহূর্তে আমি কমেন্টের উত্তর দিতে পারছি না। ক্রমান্বয়ে আপনাদের মাঝে উত্তরগুলো নিয়ে আসবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু স্কোর লাইন আপনাদের মাঝে নিয়ে আসি। স্কোর লাইনের এই মুহূর্তে নিয়ে আসছি। আমরা দেখতে পাচ্ছি উজান মেহেরপুর ফুটবল দল বনাম টিম অস্ট্রেলিয়া। এটা কিন্তু সম্ভবত এখানে নিজের এই কালিজুরিরই টিম। যাই হোক, টিম অনার যদি এই মুহূর্তে লাইভে যুক্ত রয়ে থাকো একটু সাড়া দাও। যাই হোক প্রিয় দর্শক, আবু হামজা ভাই আমারে তুকাইয়া বার করলেন চা পান হয় মুঝে। আবু হামজা ভাই চলে আসো এই মুহূর্তে। খেলাগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, এখানে কিন্তু আহমেদ বলাই কিন্তু রেফারি দায়িত্ব পালন করবেন আমি যতটুকু দেখতে পাচ্ছি। এখানে আহমেদ জুয়েল রয়েছেন, দুলু আহমেদ রয়েছেন, রুমন রয়েছেন, নাম না জানা আরও অনেক সদস্যরা রয়েছেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি খেলাগুলো উপভোগ করার জন্য। এই মুহূর্তে কিন্তু চলছে উভয় টিমের সাথে কিন্তু নির্ধারিত রেফারির বোঝাপড়া চলতেছে, অর্থাৎ নিয়ম কানুন বলে দেওয়া হচ্ছে। জুনেদ আহমেদ বা ইয়েস জুনেদ আহমেদ, সম্ভবত আপনি টিম অস্ট্রেলিয়ার স্পন্সরে রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি তোমার দেখি। আর আবু হামজা ইয়েস দেখরা ভাই ধন্যবাদ জানাচ্ছি। সায়াম মেসি হাই ভাইয়া আমি আপনার নিচে ইয়েস ধন্যবাদ জানাচ্ছি সায়াম ভাইকে, সায়াম মেসি। যাই হোক প্রিয় দর্শক, আগামীকাল কিন্তু আমি বাগিরঘাট অর্থাৎ পশ্চিম বাগিরঘাটের যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল, ওখানে আগামীকাল চলে যাব এবং আহমেদ জুনেদ ভাইকে বলবো এখানে যদি এখনও ওনাদের সাথে আমার কথাবার্তা হয়নি, প্রতিদিন যদি আপনারা কেউ না কেউ স্পন্সরে রয়ে থাকেন মিডিয়া পয়েন্টে লিগের মতো যদি স্পন্সর হয়ে থাকেন তাহলে প্রতিদিন আসতে পারবো। যাই হোক প্রিয় দর্শক, আপনারা এটা বুঝে নেবেন। যাই হোক প্রিয় দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি, আবারও জানিয়ে দিচ্ছি, কালিজুরি গ্রামে রয়েছি। কালিজুরি গ্রামটি হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার বুধবাড়িবাজার ইউনিয়নে এই কালিজুরি গ্রাম। এই মুহূর্তে কিন্তু কালিজুরি পুষ্পরজনী কর্তৃক আয়োজিত 7তম আসর অর্থাৎ 7তম টুর্নামেন্ট মিনি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমি আবারও হলুদ রঙের জার্সি পরে রয়েছে টিম অস্ট্রেলিয়া এবং উজান মেহেরপুর রয়েছে কিন্তু নেভি ব্লু বলতে হয়, নীল রঙের জার্সি পরে রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আজ কিন্তু এই খেলাটি কিন্তু শুভ উদ্বোধন হওয়ার কথা সন্ধ্যা 7 ঘটিকার সময়, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু কারণবশত, অর্থাৎ এই যে মাঠে যে দেখতে পাচ্ছেন যে কারুকার্য, সেই এই কারুকার্যের জন্য কিন্তু দেরি হয়ে গিয়েছিল। এখনও কিন্তু খেলাটি 2 থেকে 3টি ম্যাচ শেষ হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে কিন্তু এখনও উদ্বোধন হচ্ছে না। এই মুহূর্তে অল্প কিছুক্ষণ সময় রয়েছে, নিয়মকানুনগুলো বলা হচ্ছে উদ্বোধনটি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দর্শকরা রয়েছেন। আসলে এইরকম টুর্নামেন্ট কিন্তু সন্ধ্যার পর থেকে শুরু করে দেওয়ার আমি যতটুকু বলবো, কারণ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে আয়োজন করাটা ভালো। কারণ
10টা 11টার দিকে কিন্তু মাঠে অনেক কুয়াশার আক্রমণ চলে আসে। তারেক আহমেদ এই মুহূর্তে কিন্তু কমেন্ট করেছেন, ভাই তুমি পারলে অন্য কাউরে মাইক দাও। ভাই মারতাম পারি, আর তো মারতাম পারি, আর মারতাম পারতাম না কেন? খার খেলা একটু আগে তো কইছি ভাই, আর স্ক্রিনেও তো দেখতে পাররা উজান মেহেরপুর আর টিম অস্ট্রেলিয়ার খেলা। টিম অস্ট্রেলিয়া হইল গিয়েও খালি জুরিরু, বুঝছেন নি? তো যাই হোক, আহমেদ সায়াম ভাই এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি উনাকে। উনি কিন্তু সুদূর প্রবাস থেকে বসেও কিন্তু আমার সাথে সবসময় যোগাযোগ করে থাকেন, প্লাস গত যে লিগ হয়েছে সেখানেও কিন্তু যোগাযোগ করেছিলেন। এই মুহূর্তে কিন্তু এই টুর্নামেন্টও যোগাযোগ করে যাচ্ছেন। যাই হোক, আহমেদ সায়াম ভাইকে বলবো আগামীকাল কিন্তু আমি চলে যাব আমাদের নদীর পশ্চিম পারে, অর্থাৎ পশ্চিম বাগিরঘাটে। ওখানে কিন্তু একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ওখানে কিন্তু উদ্বোধনী লগ্নে আপনার সাথে যোগাযোগ হয়েছিল যে সেই সময় উদ্বোধনী ম্যাচে আমি ইনভাইট পেয়েছিলাম, কিন্তু যেতে পারিনি কারণ আপনাদের এখানে খেলা ছিল। আগামীকাল কিন্তু ওনাদের অনেক আগে থেকে আমাকে বুকিং করে রাখা হয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আমি আগামীকাল ওখানে চলে যাব। আগামী পরশু থেকে যদি এখানে ইনভাইট পাই সায়াম ভাই, আপনাদের যদি ইনভাইট থাকে এখানে চলে আসবো। যাই হোক প্রিয় দর্শক, জুনেদ আহমেদ টিম অস্ট্রেলিয়া যে গোল করবে 1000 টাকা দেব। ইয়েস, ধন্যবাদ ভাই, ইয়েস ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। খুব ভালো একজন মনের মানুষ আহমেদ সায়াম ভাই। এই মুহূর্তে কিন্তু জুয়েল আহমেদ কিন্তু নিয়ম কানুনগুলো বলে দিচ্ছে। আজ কিন্তু ডালিম ভাইকে আমি পাচ্ছি না। ডালিম ভাই যদি আমার লাইভগুলো দেখে থাকো, চলে আসো এখানে। আপনার কমেন্ট্রি কিন্তু অনেক ভালো অবস্থানে এই মুহূর্তে রয়েছে এই এলাকায়। ইমরান হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম ভাই। বালানি হানিফ আহমেদ নাইস লিখেছেন। অনেক দর্শকরা কমেন্ট করছেন, ইকবাল হোসেন কমেন্ট করছেন, রাকিব, আবু হামজা, অনেক দর্শকরা কিন্তু কমেন্ট করে যাচ্ছেন, সাথেই থাকবেন। ইগু বা ফিরে নানি ওকটা ও ও তো আরম্ভ হয়ে গেল। ইয়েস ও তা মাঠে দিতা হোক। অনেক আবু হামজা আমাকে বের করতে পারলে লালচা ভাই, লালচা আপনার আমার তরফ থেকে খাইলিবা ভাই, আমার কষ্ট দিন না যেন, একটু আইও নো। তারেক আহমেদ টিম অস্ট্রেলিয়া যদি দিতে আমার পক্ষ থাকি 500 টাকা ধন্যবাদ জানাই। একটু আলো বাড়ান রাজেশ ভাই, ইয়েস ধন্যবাদ জানাচ্ছি। একটু আলো বাড়াইয়া দিয়ার, আসলে আলো বাড়াইয়া দিয়ালে ভাই অনেক সময় দেখা যায় কি অটো ফোকাসে সবসময় রাখি, আলো বাড়াইয়া দিয়ালে অনেক সময় দেখা যায় গিয়া প্রিন্টগুলো হয়ে যায় গিয়া। এই মুহূর্তে ঠিক আছে নি ভাই আহমেদ সায়াম ভাই, একটু জানাইয়া দিবা। মারুফ আহমেদ, আমি মারুফ উমান আসি, ইয়েস ধন্যবাদ জানাচ্ছি উমান থেকে খেলাগুলো উপভোগ করার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু উভয় টিমের সাথে টিম মিটিং শেষ হয়েছে। জানি না আজ কিন্তু এই উদ্বোধনী লগ্নে এক্সাইটেড মুহূর্ত, বাইরে থেকে টিম একটি এসেছে।
অর্থাৎ উজান মেহেরপুর আসলে বাইরে থেকে এসেছে বললে ভুল হবে, এটা আমাদেরই এলাকা উজান মেহেরপুর। যাই হোক, আহমেদ দুলুভাইকে দেখতে পাচ্ছি এখানে, কিন্তু উনি জাজমেন্টের দায়িত্ব পালন করবেন। আহমেদ বলাই কিন্তু রয়েছেন মধ্য মাঠে, সাথে ওনার সাথে আরেকজন রয়েছেন। তারপর গোল পোস্টেও রয়েছেন 4টি, কর্নারের কোনায়ও রয়েছেন অনেক স্বেচ্ছাসেবক, দুই পাশে রয়েছেন। আজ কিন্তু যাই হোক, এটা কিন্তু লিগ নয়, যে লিগের খেলাগুলো কিন্তু নিজের এলাকার ছিল। এই মুহূর্তে কিন্তু নীরবতা পালন করা হচ্ছে। যিনি মারা গিয়েছিলেন ওনার জন্য আবারও ওনার ব্যানারগুলো আমি নিয়ে আসছি, অর্থাৎ জনাব মুহিব উদ্দিন সাহেবের প্রয়াত উপলক্ষে গভীর শোক অর্থাৎ শ্রদ্ধা জানানো হচ্ছে খেলা প্লে হওয়ার আগ মুহূর্তেই। যাই হোক, প্রিয় দর্শক, সাথেই থাকবেন, ওনাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত নসিব করেন। যাই হোক, প্রিয় দর্শক, সাথেই থাকবেন। ভাই ইকবাল হোসেন, এই মুহূর্তে খেলা প্লে হয়েছে শেয়ার দিয়ে প্রতি ম্যাচ ভাই, ইনশাআল্লাহ ভাই চেষ্টা করবো। আর মিডিয়া পয়েন্ট 24 আপনারা লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবা। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি মারুফ থেকে আবারও মারুফ, রেজাও রয়েছে এখানে, রেজা গোল বেশি নেই মাঠের। উনি কিন্তু এই টিম অস্ট্রেলিয়ার দলীয় অধিনায়কের বেল্ট রয়েছে। মারুফ ক্লিয়ার করলেন, ও নাম না জানা নাম্বার 4 জুনাদ, মারুফ, রেজা নাম্বার 7, নাম্বার 4 অর্থাৎ মেহেরপুর। খেলার ফলাফল 0-0 অবস্থানে। মেহেরপুরের যারা দর্শক রয়েছেন এই মুহূর্তে লাইভে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে। আবারও এখানে কিন্তু সুয়েদ রয়েছে, কিন্তু সুয়েদ খুব ভালো খেলে, তাকে 27 নম্বর জার্সি পড়তে খেলা সুয়েদ। ও সুযোগ ছিল টিম অস্ট্রেলিয়ার অনুকূলে। যারা লাইভে এর মধ্যে কমেন্ট করতেছেন, আপনাদের সবার কমেন্টের উত্তর দিতে পারতেছি না। মারুফ আহমেদ আবারও কমেন্ট করেছেন। কিন্তু অল্প কিছুক্ষণ হয়েছে প্লে হওয়ার। আমরা দেখতে পাচ্ছি নাম্বার 10 উজান মেহেরপুর, নাম্বার 10, নাম্বার 8 মাইনাস করেছেন উজান মেহেরপুর, নাম্বার 4 ডিফেন্স লাইনে খেলে তাকে মারুফ। আমি দুঃখিত উজান মেহেরপুরকে বলবো, আপনাদের নাম আমার জানা নেই এই মুহূর্তে, এবং আপনাদের প্লেয়ার লিস্টও আমার হাতে দেয়া হয়নি। ওনাদেরকে বারবার বলতেছি যে প্লেয়ার লিস্টগুলো আমার হাতে, যারা লাইভে যুক্ত রয়েছেন কমিটির কেউ যদি লাইভে যুক্ত এই মুহূর্তে রয়ে থাকো, প্লেয়ার লিস্টটি আমার হাতে দেওয়ার জন্য। এবং পরবর্তীতে যারা খেলবেন আপনাদেরকে বলবো, আপনাদের জার্সির সাথে জার্সির নাম্বারের সাথে নামগুলো মিলিয়ে আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য প্লেয়ার লিস্ট, তখন কিন্তু আপনাদের নামগুলো উল্লেখ করা যায়। যাই হোক, নাম্বার 10 লম্বা চুল রয়েছে সুহাদ, বলবা উজান মেহেরপুর, সুহেদ, জুনেদ কাকে দিবেন? সুহেদ, রেজা ওখানে ফাঁকা রয়েছিল। ও মাই গড, অসাধারণভাবে দেখে আক্রমণ দেখতে পেরেছি এই মুহূর্তে জুনেদের পা থেকে। অসাধারণভাবে অল্প কিছুর জন্য কিন্তু রক্ষা পেল মেহেরপুর। মারুফ, ও রেজা, নাম্বার 4 কাকে দিয়েছেন? নাম্বার 7 কে। ও নির্ঘাত রেজাল্ট চলে আসতো। বারটি বড় হলে অর্থাৎ ছোট্ট বার, এখানে আপনাকে খেলতে হবে ডাউন শট দিয়ে। পরবর্তী যে ম্যাচ খেলবে ওনাদেরকে বলবো লাইভগুলো দেখে থাকলে আপনাদের
প্লেয়ার নিয়ে রেডি থাকার জন্য। সুহেদ মাইনাস করেছেন, এখানে গোল মেশিন রেজা ছিল, আবারও সুহেদ বল পাস, উজান মেহেরপুর নাম্বার 8, ও 4 নাম্বার 7 উজান মেহেরপুর মধ্য মাঠে। আবারও উজান মেহেরপুর ফুটবল দলের প্লেয়াররা কিন্তু এখনো সেট আপ হয়নি এই মাঠে। যতটুকু খেলা দেখতে পাচ্ছি ওনাদের আরও কিছু সময় যাবে সেট আপ হয়ে যেতে। আর টিম অস্ট্রেলিয়া তো এই অস্ট্রেলিয়া সবসময় খেলে যাচ্ছে, সেজন্য ওনাদেরকে আর নতুন করে বলতে হবে না, এই মাঠ কিন্তু ওনাদের মুখস্থ হয়ে রয়েছে এই মুহূর্তে। এবং প্লেয়ারদের সাথে অন্য প্লেয়ারের কমিউনিকেশনও রয়েছে এখানে। কিন্তু রেজা আক্রমণে টিম অস্ট্রেলিয়া, গোলের সম্ভাবনা, মাই গড, জুনেদ বাবু পাঠিয়ে দিয়েছ, অসাধারণ নির্ঘাত রেজাল্ট চলে আসতো, বড়বার অর্থাৎ মধ্যবার হলেই রেজাল্ট চলে আসতো। এখানে কিন্তু বেফানা একজন ডিফেন্ডার রয়েছেন, মারুফ রয়েছেন, পাগলাটে মারুফ, যাকে আমি উপাধি দিয়েছি। ও কিন্তু খুব ভালো ডিফেন্সে খেলে থাকে। যাই হোক প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো গত যে লিগ হয়েছিল এই লিগেরই প্রতিফল কিন্তু এই মুহূর্তে টিম অস্ট্রেলিয়া দিচ্ছে। অনেক দর্শকরা লাইভে যুক্ত রয়েছেন, সবাইকে বলবো চ্যানেলটি ফলো দিয়ে সাথেই থাকবেন। নাম্বার 10 অস্ট্রেলিয়া, বল পাস, সুহেদ ভালো ফুটবল খেলে থাকে সুহেদ, বল মাঠের বাইরে, কর্নার। এখানে কিন্তু অনেক দর্শকরা এসেছেন। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। আক্রমণে উজান মেহেরপুর, প্রিয় দর্শক আবার নাম্বার 10 সরাসরি 7 মাইনাস করেছেন। গোল হওয়ার সম্ভাবনা। আজ কিন্তু উদ্বোধনী ম্যাচ জমে উঠেছে এই মুহূর্তে কিন্তু। ও মাই গড, গোল, গোল মেশিন রেজা অল্পের জন্য কিন্তু 95% শিওর হয়ে গিয়েছিল। গোলটি কিন্তু অল্পের জন্য রক্ষা পেল 36 নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড়, বাইরে যিনি খেলছেন কিন্তু 30 নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড়, নাম না জানা উজান মেহেরপুর ফুটবল দলে বাঁচিয়ে দিয়েছেন কিন্তু এই মুহূর্তে জুনেদ ভাই। আপনার অস্ট্রেলিয়া কিন্তু রেজাল্ট নিয়ে এসেছিল, অল্পের জন্য রক্ষা পেল। যাই হোক প্রথম আগে শেষ পর্যায়ে খেলা চলতেছে 0-0 অবস্থানের সাথেই থাকবেন ভাই। আপনার টিম অস্ট্রেলিয়ার সুন্দর খেলা হইতো না ভাই, এই মাঠ তার আর পুরা মুখস্থ, বুঝছেন? যাই হোক প্রিয় দর্শক, খেলাগুলো চলতেছে এই মুহূর্তে কিন্তু রিফাত উঠেছেন, যখন তখন কিন্তু স্কোর লাইন মজবুত হয়ে যেতে পারে। এই মুহূর্তে কিন্তু রিফাত উঠেছে, অর্থাৎ ডিফেন্স লাইন আর একটু মজবুত অবস্থানে থাকবে, যেহেতু রিফাত খুব ভালো খেলে থাকে টিম অস্ট্রেলিয়া। হামজা, মারুফ রয়েছেন এখানে, মারুফ কিন্তু অসাধারণ আর ডিফেন্স লাইনে খেলে থাকে। ওর ওয়েট এবং হাইট, যা বলতে হয়, ওয়েট এবং হাইট অনুযায়ী খুব ভালো ফুটবল খেলে থাকে। আক্রমণে মেহেরপুর, ও মাই গড, অল্পের জন্য কিন্তু রক্ষা পেল টিম অস্ট্রেলিয়ার সাথেই থাকবেন। জুনেদ আহমেদ ভাই লিগ থেকে সব ভালো প্লেয়ার কালেক্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তবে এই টিমে যদি লিমনকে আনা হতো আরো ভালো হতো, লিমন কিন্তু খুব ভালো খেলে থাকে। লিমনকে যদি প্লাস মুসা
জানি না ওরা হয়তো অন্য কোনো টিমে খেলে থাকবে। যাই হোক প্রিয় দর্শক, এই লিগে কিন্তু রিফাত এবং সম্ভবত রেজা একই টিমে খেলেছিল। যাই প্রিয় দর্শক, জুনেদ ভাই আপনার টিমের জন্য শুভকামনা, পরিশেষে সাথে উজান মেহেরপুরের জন্য শুভকামনা। আমাদের এলাকারই এই টিমটি, উজান মেহেরপুর তো আমাদেরই এলাকা, সবগুলো তো আমাদেরই এলাকা। যাই হোক প্রিয় দর্শক, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উজান মেহেরপুরের কোনো দর্শক যদি এই মুহূর্তে লাইভে যুক্ত আপনারা রয়ে থাকেন, একটু জানিয়ে দিবেন কমেন্ট করে, এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। সরাসরি সামনে বাড়িতে সুয়েদ রয়েছেন আক্রমণে, কি অস্ট্রেলিয়া ফাউল, সুহেদ ফাউল করেছেন। আহমেদ বলাই রয়েছে শক্ত অবস্থানে, যেহেতু এখানে বাইরে থেকে টিম এসেছে বা আরও খেলবে বাইরে থেকে এসে, এখানে আপনাকে আপনার এলাকার সুনাম ধরে রাখতে হবে এবং আপনার নিজের দায়িত্বগুলো আপনি যতটুকু পারবেন 100 পালন করে যাবেন। এখানে আক্রমণ উজান মেহেরপুর, এবং আপনাকে 2 মিনিটের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে। এখানে লং শট এলাও নয়। ডিজে লেমন বাই ফকির টিম আসল ইয়েস বাল্লামি বাই মেসি রিপন, ইয়েস ধন্যবাদ জানাচ্ছি ডিজে লিমন ফকির ভাই, ইয়েস ধন্যবাদ জানাচ্ছি। ফকির গ্রুপের কি টিম এখানে রয়েছে, যাই হোক ধন্যবাদ। যে সম্ভবত এখানে টিম রয়েছে আক্রমণে অস্ট্রেলিয়া, রিফাতের শট, মেসি রিপন আগামীকাল কিন্তু আপনাদের গ্রামে আমি আসছি। আপনার গ্রাম কি পশ্চিম বাগিরঘাট, একটু জানিয়ে দিবেন। মেসি ও রিপন, যদি আপনার গ্রাম পশ্চিম বাগিরঘাটে হয়ে থাকে একটু কমেন্টের মধ্য দিয়ে জানিয়ে দিবেন। আগামীকাল কিন্তু এই টাইমে আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের মাঠে আমি আসতেছি ফাইনাল খেলাগুলো দেখানোর জন্য। প্রিয় দর্শক সাথেই থাকবেন। প্রিয় দর্শক, লিটু আহমেদ আবারও রিফাত মাইনাস করেছেন। মারুফ খুব ভালো ফুটবল খেলে থাকে। ও হ্যান্ডবল, ফকির গ্রুপ এর টিম রয়েছে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ফকির গ্রুপের। আশা করি মজবুত টিম হবে। সরাসরি নাম্বার 9 গো, ধন্যবাদ জানাচ্ছি টিম এ বাই ফকির গ্রুপ, ইয়েস ধন্যবাদ জানাচ্ছি টিম আছে, ধন্যবাদ জানাচ্ছি একমাল আহমেদ, সবাইকে ফকির গ্রুপের টিম ওনার এই মুহূর্তে কমেন্ট করতেছেন। মেসি রিপন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে রিপন ভাই। আগামীকাল কিন্তু দেখা হচ্ছে আপনাদেরই মাঠে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। ও এইরকম হিল এলাও নয়, এটা রেড কার্ডকে অনুসরণ করে এটা মারুফকে কিন্তু এই মুহূর্তে এইরকম আহত করা, হেল করা ঠিক হয়নি। নাম্বার 4, তোমাকে বলবো ফুটবল খেলা একই এলাকার, একই নদীর পাড়ের আমরা সবাই, কিন্তু আমরা খেলতে হবে বুঝে শুনে। ভাই পরের ম্যাচ কার ভাই, পরের ম্যাচের লিস্টে কোনো পাইছি না ভাই, একটু অপেক্ষা করবা। আবার বল প্লে হয়েছে। মারুফ রিফাত, টিম অস্ট্রেলিয়ার জার্সি রয়েছে ওনাদের পরনে। একাই যেন 60% বল দখলে রেখেছে টিম অস্ট্রেলিয়া। ও সুযোগ করতে পারেনি রিফাত, সুহেদের ডিবলিং ছিল, এখান থেকে শট নাম্বার 4 জাবেদ হোসেন। আলহামদুলিল্লাহ ভাই, বাল্লা আসসালামু আলাইকুম ভাই। খলিলুর রহমান ভাই, বালানি ভাই, আমার প্রিয় ভাই খলিলুর রহমান ভাই লাইভে চলে এসেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অনেক দর্শকরা
এবার দুসেন ইমন সবাই লাইভে চলে এসেন। আহমেদ বলাইকে দেখতে পাচ্ছি শক্ত অবস্থানে, অর্থাৎ বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন, যখন তখন শেষ বাঁশি আমরা শুনতে পারবো, অর্থাৎ মধ্যবিরতির বাঁশি সম্ভবত 20 মিনিট করে খেলা হয়তো হতে পারে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবে। নাম্বার 4 সুযোগ রয়েছে। নাম্বার 9 রেজা, সুযোগ ছিল, কাজে লাগাতে পারেনি রেজাউল আরএল কোন জায়গা প্রো, ইয়েস এটা হচ্ছে কালীজুরি গ্রাম, বুধবাড়ি বাজার ইউনিয়নের কালীজুরি গ্রাম। এই মুহূর্তে রাহান আহমেদ, ওই তো ইয়াস আক্রমণে মেহেরপুর এই প্লেয়ারগুলো আসলে মিনি ফুটবল খেলার যে ডাউন শট সেগুলো কিন্তু খেলছে না এই মুহূর্তে। ওনারা সবসময় খেলছে কিন্তু বড় বারের যে শটগুলো রয়েছে সেইগুলো খেলছে। আপনি বালা আসেনি ভাই, খলিল রহমান ভাই বালা আছে, জাহুল হ্যালো ইয়েস হাই ভালো আছেন, জিবান আহমেদ ভাইয়া, ও মাই গড আবারও মারো হ্যান্ডবল। খুব সুন্দর একটি আত্মঘাতিক হট শট ছিল। রেজাউল আপনার বাড়ি কালী, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার গ্রামেই রয়েছি এই মুহূর্তে আমি। যাই হোক প্রিয় দর্শক, আপনার জন্য শুভকামনা, আগামীকাল আপনার খেলা। আমজাদ হোসেন নুমান, ও মাই শব্দ হয়েছে টিম অস্ট্রেলিয়া কার টিম চান, ধন্যবাদ জানাচ্ছি। অনেক দর্শকরা রয়েছেন কমেন্ট করতেছেন এবং মধ্যবিরতির সাথেই থাকবেন। খেলার ফলাফল 0-0। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আবারও এই মুহূর্তে মধ্যবিরতি রয়েছে। অনেক দর্শকরা কিন্তু কমেন্ট করছেন এই মুহূর্তে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক দর্শকরা এসেছেন এখানে। আপনারা যদি লাইভে যুক্ত রয়ে থাকেন, আহমেদ সাহেব ভাই এই মুহূর্তে যদি আপনি কমিটি বক্সে একটু জানিয়ে দিতেন যে টিমের যা দায়িত্বে রয়েছে, অর্থাৎ রুমন ভাই রয়েছেন এখানে দেখতে পাচ্ছি, ওনাকে যদি জানিয়ে দিতেন যে আজ যে 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচের লিস্টগুলো আমার কাছে দেওয়ার জন্য, যেহেতু এখানে অনেক দর্শকরা বলতেছেন পরের ম্যাচ কার, এইভাবে সিরিয়াল মিলিয়ে যে পরের ম্যাচ কার, এর পরের ম্যাচ 3 নম্বর ম্যাচ, 4র্থ ম্যাচ, 5ম ম্যাচ কার, যদি একটু সিরিয়াল যে লিখে রেখেছেন ওটা যদি আমাকে একটু দিয়ে দিতেন তাহলে কিন্তু ওনাদেরকে আমি এই মুহূর্তে বলতে পারতাম যে পরের ম্যাচ কার। একটু আহমেদ সাহেব ভাই যদি জানিয়ে দিতেন রুমন ভাইকে। যাই হোক প্রিয় দর্শক, জিবান আহমেদ এই মুহূর্তে কিন্তু পরের ম্যাচে লামা চন্দ্রপুর বনাম দেলগ্রাম, ইয়েস ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এইভাবে কিন্তু ওনারা যদি আমার কাছে নিয়ে আসতেন সেই লিস্টগুলো আমি বলে দিতাম। যাই হোক প্রিয় দর্শক, মধ্যবিরতি চলতেছে। ভাইয়ের নামটা আবার বলেন। জিবান আহমেদ ভাইয়া, আমার নামটা আবার বলেন। ইয়েস জিবান আহমেদ, আপনার নাম বারবার বলছি। রেজাউল, আপনারে ধন্যবাদ, আপনার যে রকম ভালো দেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, বাড়ির কাছে খেলাটা মিস করি। আর নুমান ডিসি ভাই হোয়াটসঅ্যাপও ইয়েস দেখি একটা মিনিট, এই মুহূর্তে হোয়াটসঅ্যাপও ঢুকা দাননি আমি তো এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন এই মুহূর্তে। ইয়েস এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ঢুকছি। মধ্যে কিন্তু আপনাদের মাঝে সেই ফিচারগুলো নিয়ে আসছি, অর্থাৎ পরবর্তী ম্যাচ যাদের সেই ফিচারগুলো নিয়ে আসছি, সাথেই থাকবেন। ইয়েস ধন্যবাদ জানাচ্ছি, ওনারা কিন্তু ফিচারগুলো তৈরি করে রাখেন। ইয়েস এই মুহূর্তে কিন্তু ফিচারগুলো নিয়ে এসেছি আপনাদের মাঝে, অর্থাৎ এই মুহূর্তে খেলছে টিম অস্ট্রেলিয়া এবং উজান মেহেরপুর এবং পরের ম্যাচ মাহেরা বাগিরঘাট শিখপুর, লামাচন্দ্রপুর বনাম ছয়বন্ধু দেলগ্রাম, এসকেটি টিম বাদেশ্বর বনাম সেক্রেটারি টিম সিলেট। অসাধারণ
পূর্ব ফুলশাইন ক্লাব বনাম কালিজুরি বক বক ওরা তো নিয়ে আছে অসাধারণ কিছু টিমের নাম পেয়েছি 1 2 3 4 5 আজ কিন্তু 5টি টিম খেলবে। যাই প্রিয় দর্শক সাথেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু মধ্যবিরতি শেষ হয়ে আবারও খেলা প্লে হচ্ছে, সাথেই থাকবেন। হোয়াটসঅ্যাপ চেক করেন ভাই খুব মেসেজ করলাম ভাই ধন্যবাদ জানাচ্ছি। আসলাম ভাই লাভ দিয়ে গিয়েছেন। জীবান আহমেদ আবারও ভাইয়া আমার খেলা কিন্তু কালকে আমি মেসি আমার সব সময় কালকে দেখো ভাই মেসি ইয়েস ভাই জীবান ভাই তুমি মেসি হয়ে যাও, রোনালদো হয়ে যাও, কাকা হয়ে যাও, পেলে হয়ে যাও, তোমার লাগে শুভকামনা ইয়েস ইয়েস ইয়েস। আমার কমেন্ট মেশিন জিবা জো কিং জাবরুল হয়ে যায় ভাই আর না। যাই হোক প্রিয় দর্শক সাথেই থাকবেন। যারা লাইভে নতুন যুক্ত রয়েছেন এই প্রান্তে রয়েছে হলুদ টিম পড়ে কিন্তু টিম অস্ট্রেলিয়া এবং নাম্বার 10 মেহেরপুর দুবাই প্রবাসী আক্তার হোসেনের স্পন্সরে এই জার্সিটি এসেছে। যাই প্রিয় দর্শক সাথেই থাকবেন। মেসি ও রিপন ইয়েস ভাই আলহামদুলিল্লাহ ভাই আগামীকাল এসে আপনি আমার পেজে গিয়ে আমার নাম্বার রয়েছে, ওখানে যদি একটু আমার হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করতেন, একটু হাই দিতেন। আপনি ওখানে গিয়ে আসলে ওখানকার কাউকে আমি চিনি না, একজন ভাই কিন্তু সবসময় যোগাযোগ করে থাকেন। আগামীকাল আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে এবং আপনাকে কিন্তু আমি চিনি, আপনার সাথেই যোগাযোগ করব ওখানে গিয়ে। ধন্যবাদ মায়ার ভাই আমার জীবান ভাই মায়ার ভাই নুমান ভাই একটি কমেন্ট করেছেন, আমি এই মুহূর্তে বলতে পারছি না সেই কমেন্টগুলো, আপনারা দেখে সমাধান করেন। নাম্বার 7 খেলা প্লে হয়েছে 0-0 অবস্থানে, আক্রমণে মেহেরপুর নাম্বার 10 কিন্তু খুব ভালো খেলে থাকে। নাম্বার 10 লম্বা চুল রয়েছে। নাম্বার 8 ও মাই গড সুহেদ ও রিফাত দুর্বল শট করলে চলবে না, অস্ট্রেলিয়া টিম বলতে হবে। মারুফ শব্দ হয়েছে, বল মাঠের বাইরে বুম বুম শব্দ হয়েছে। ও মেহেরপুর ওয়াল করেছেন, এভাবে লেট করলে চলবে না, যেহেতু মিনি ফুটবল খেলা এখানে প্লেয়াররা অর্থাৎ সামিল হওয়ার আগে শট করতে হবে। এখানে কিন্তু প্লেয়াররা 2-4টা প্লেয়ার যদি এক হয়ে যায় এখানে আর শট করার সুযোগ হয় না, যেহেতু এখানে ছোট্টবার আক্রমণে মেহেরপুর দ্বিতীয়ার্ধের প্রথম পর্যায়ে কিন্তু কয়েকটি আক্রমণ করে নিচ্ছে। এই মুহূর্তে কিন্তু টিমকে গুছিয়ে নিয়েছে অর্থাৎ মেহেরপুর। ভাইয়া লাইভটা অনেক সুন্দর, অসাধারণ সুযোগ ছিল। জনগণ ধন্যবাদ জানাচ্ছি। ওকে বাই পাইবা ইয়েস বেশি রিপোর্ট ভাই আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন, যেহেতু আগামীকাল আপনাদের ওখানে আসছি। আমার প্রোফাইলে গিয়ে নাম্বারটি পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে সাথেই থাকবেন। যাই হোক মারুফ সুহেদ দ্বিতীয়ার্ধের প্রথম পর্যায়ে চলতেছে খেলা। মারুফ ও মাই গড, এখানে কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম পর্যায় থেকে কিন্তু এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিন্তু কয়েকটি আক্রমণ করে নিচ্ছে কিন্তু এই মুহূর্তে উজান মেহেরপুর। যাই হোক দর্শক স্কোর লাইন আবারও আপনাদের মাঝে নিয়ে এসেছি। একজন দর্শক কমেন্ট করেছেন, আপনার নামটি এই মুহূর্তে আমি MXJXUUFDMXNND ভাই আমি তো হতাশ, আপনার প্রোফাইলের নামটি দেখে অনেক সুন্দর, আপনাকে MD বলতে হয় উভয় নাম।
লং শট দেখাচ্ছি, অসাধারণ শট দেখাচ্ছি আপনাকে। মাঠের বাইরে চলে যেতে হবে। লং শট করেছেন। যাই হোক, প্রিয় দর্শক, খেলা ফলাফল 0-0, সাথেই থাকবে। আক্রমণে অস্ট্রেলিয়া, গোলার সম্ভাবনা। নিজের প্লেয়ারকে নিজে আঘাত করেছেন। সম্ভবত কর্নার অস্ট্রেলিয়ার অনুকূলে। দুঃখিত, এটা আউট কিক। মেহেরপুর আক্রমণে লম্বা করে বাড়িয়েছেন, বল মাঠের বাইরে। 0-0 অবস্থানে রয়েছে খেলাগুলো। মারুফ কাকে দিবেন? মাইনাস করেছেন, ওখানে কিন্তু রয়েছেন জুনেদ দিকে নাম্বার 9। ইয়েস, রিপন ভাই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি রিপন ভাইকে। আগামীকাল দেখা হচ্ছে, আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের এই মাঠে। ও মেহেরপুর ডিফেন্স, বল পাস, জুনেদ কি করলি রে ওয়েদা, একটুর জন্য কিন্তু রক্ষা পেল। কাজটি কিন্তু ভালো করেনি রয়েদা। একটি গোল এই মুহূর্তে কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু কাজে লাগাতে পারোনি। অসাধারণ, সাথেই থাকবেন। আবারও আক্রমণে মেহেরপুর ভালো খেলে যাচ্ছে। জুনেদ আবারও কন্ট্রোল করে নিল এবং 2 মিনিটের জন্য লং শট করার জন্য মাঠে বাইরে চলে যেতে হবে। জাহিদ যে আহমেদ জয়, নাম্বার 10 কাকে দিবেন? মাইনাস করেছেন সাইটে। গোলার সম্ভাবনা নাম্বার 10। এভাবে আসলে আপনাদেরকে দেখেই বোঝা যাচ্ছে আপনারা বড় মাঠের খেলোয়াড়। মিনি মাঠে কিন্তু আপনারা ডাউন শট করতে হবে, গোলের বাইরে শট করতে হবে। গোল হোক আর না হোক, দূর থেকে বাইরে শট করতে হবে। আপনাদের প্রতিটি শট কিন্তু বড় বারের শটের মতন উড়ে যাচ্ছে। কিন্তু নাম্বার 7, নাম্বার 10 লম্বা চুলের অধিকারী, এখন ওনার নিয়ন্ত্রণে বল। মেহেরপুর এখান থেকে শট হবে, এখান থেকে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। 70% কিন্তু দখলে রেখেছে এই মুহূর্তে। কিন্তু এই দেখতে পেরেছেন, একটু আগে যে বলেছিলাম, টার্গেটে গিয়ে ওনারা কিন্তু লং শট করেন, যা মিনিবারের জন্য একদমই মানানসই নয়। রিফাত সরাসরি বল মাঠের বাইরে। আবারও 70% কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বল দখলে রয়েছে। গোলার সম্ভাবনা। ও মাই গড, নাম্বার 10 কি করলি রে নাম্বার 10। ব্যাড লাক, অল্পের জন্য কিন্তু রক্ষা পেল। কি করলি রে নাম্বার 10। একটি গোলের প্রয়োজন, যেহেতু উদ্বোধনী ম্যাচ, উভয় টিমের জন্য একটি গোলের প্রয়োজন। স্কোর লাইন এই মুহূর্তে ফাঁকা থাকলে কি চলবে? জুনেদ নাম্বার 4 কিন্তু চালাক একটা ডিফেন্স উজান মেহেরপুরের। অন্য প্রান্তে কিন্তু চালাকে বাড়ি হচ্ছে এই মুহূর্তে। কিন্তু মারুফও রয়েছে কিন্তু টিম অস্ট্রেলিয়ার। টিম অস্ট্রেলিয়ার যে ডিফেন্ডার মারুফ, পাগলাটে মারুফ।
সুহেদ দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে খেলার ফলাফল 0-0। মারুফ, রিফাত, রেজা কিন্তু আজ কাজে লাগাতে পারেনি, কোনো সুযোগ করতেও পারেনি রেজা। এখানে কিন্তু 5টি প্লেয়ার কিন্তু ডিফেন্স লাইনে এই মুহূর্তে। ও দুর্বল শট। সুহেব, রিফাত, গোলের সম্ভাবনা জুনেদ রয়েছিল সাথে, নাম্বার 7, নাম্বার 8, গোলের সম্ভাবনা কিন্তু না। ইয়েস, মেহেরপুরের খেলা বাড়ি গেছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্টগুলো করার জন্য। আসলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কিন্তু 70% কিন্তু আক্রমণ করে যাচ্ছে, বল দখলে রেখেছে কিন্তু মেহেরপুর। এখনো কিন্তু ওনাদের পায়ে বল রয়েছে, দেখা যাক। ও মাই গড, আর একটি আক্রমণ ছিল সাধারণ। আগুন খেলা হইতেছে। সাইফুর রহমান, ধন্যবাদ জানাচ্ছি। জীবান আহমেদ, এমডি ভাই আবারও কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সবাইকে বলবো পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। মেহেরপুর লং পাস বল মাঠের বাইরে, এরকম মাইনাস করলে চলবে না। রেজা গেলা হই, রেজা আসুন মাঠর বাড়া, আইবা ভাই আইবা, এই মুহূর্তে মাঠর বাড়া আসুন। যে প্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে, রিল্যাক্স অবস্থানে বসে আছে এই মুহূর্তে কিন্তু মেহেরপুরের দলীয় গোলরক্ষক। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু মেহেরপুরের খেলাগুলো বেড়ে গিয়েছে এই মুহূর্তে। সাথেই থাকবে। গোলার সম্ভাবনা দেখা যাক। ও মাই গড, তো জীবান আমার জীবান প্রিয় ভাই চলে এসেছেন আবারও লাইভে। ধন্যবাদ জানাচ্ছি জীবান ভাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য। ভিডিও বল 24-এর একজন টপ ফ্যান লিস্টে জীবান ভাই রয়েছেন। উনি কিন্তু সব সময় খেলাগুলোতে অনেক দূর থেকে কিন্তু উপভোগ করে থাকেন। জীবান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে লাইভে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। পরিশেষে খেলার উদ্বোধনী ম্যাচের সমাপ্তি অল্প কিছুক্ষণের মধ্যে সমাপ্তি বাসি আমরা শুনতে পারবো। পরবর্তীতে কিন্তু আরো 4টি ম্যাচ রয়েছে, সাথেই থাকবে। জীবান আহমেদ, আপনাকেও মিস করতেছি। মাই গড, কি করলি রে নাম্বার 10 কিন্তু বারবার সুযোগগুলো মিস করতেছেন। জানি না, বড়বার হলে নির্ঘাত 4-5টি গোল হয়ে যেত, যেহেতু যে সুযোগগুলো মিস করতেছেন। এই যে নাম্বার 10 উজান মেহেরপুরের, জানি না উনি পরবর্তীতে খেলাগুলো দেখলে ওনাকে আমি বলবো এটা মিনি ফুটবল খেলা। আপনার খেলার ছন্দ অনেক খুব ভালো। আক্রমণে রিফাত, টিম অস্ট্রেলিয়া গোলের সম্ভাবনা। ও মাই গড, ও বারে লেগে পতিত হয়েছে। ও রিফাত, আবার কর্নার। এই মুহূর্তে কিন্তু গোল নিয়ে এসেছিল, অর্থাৎ অল্পের জন্য রক্ষা পেল। যাই হোক দর্শক, আউট কিক। যাই হোক, টিম অস্ট্রেলিয়া কিন্তু জ্বলে উঠেছিল এ পর্যায়ে, আবারও কিন্তু কামব্যাক করেছেন এই মুহূর্তে মাঠে রেজা এবং খেলা শেষ বাসী, অর্থাৎ 0-0 অবস্থানে খেলা শেষ হয়েছে। জানি না উদ্বোধনী ম্যাচে টাইব্রেকার হবে কি হবে এই মুহূর্তে জানা নেই। অর্থাৎ টাইব্রেকার হবে সম্ভবত। টাইব্রেকার হলে এখান থেকে আপনাদের মাঝে তুলে ধরতে পারবো, এখান থেকেও তুলে ধরতে পারবো, অর্থাৎ আমাকে আর নিচে যেতে হবে না। সাথেই থাকবেন।
ইয়েস ট্রাইবিকার হবে এখান থেকে। মধ্য মাঠ থেকে ট্রাইবিকার দিলে অনেক লং মাঠ। বালা অবস্থা ভাই, জীবান ভাই বালা আসেননি। জাবরুল কমেন্ট মেশিন নুসলি গেছেন। জাহিদ হুসেন ভাই এই মুহূর্তে কমেন্ট করছেন, কাছ থেকে দেখা শর্ট কুলু ভাই। Yes, রেজা শর্ট করতে প্রস্তুত। রেজা আলহামদুলিল্লাহ বালা আছি ভাই, বালা নি আপনি জীবান ভাই? ইয়েস ভাই বালা। রেজা বল চয়েস করে নিচ্ছেন। আমরা ফয়েজকে দেখতে পাচ্ছি এখানে। জুয়েল রয়েছেন অফিসিয়াল স্কোর লাইনে। মনোয়ার আহমেদ আলহামদুলিল্লাহ ভাই, বালানি ব্রাদার ইয়েস বাল্লা ভাই। কিং জাবরুল, ও ভাই কিং জাবরুল কমেন্ট মেশিন তুমি, তোমার দোয়াই আল্লাহ আর তোমার পাওয়ানো দরিয়ার ভাই। জীবান আহমেদ ও হ্যাঁ ওই যাব রেজা টিম অস্ট্রেলিয়া কমেন্ট মেশিন। ও অল্পের জন্য কিন্তু এই মুহূর্তে অল্পের জন্য এই মুহূর্তে কিন্তু গোলটি মিস হলো। যাই হোক প্রিয় দর্শক, স্কোর লাইন এই মুহূর্তে অর্থাৎ 0, সাথেই থাকবে টিম অস্ট্রেলিয়া 0 এবং নাম্বার 7 মেহেরপুর বল নিয়ে প্রস্তুত। ও রাসেল আহমেদ এই মুহূর্তে কিন্তু যে টিমের খেলা চলে ওনাদের নাম উপরে রয়েছে টিম অস্ট্রেলিয়া অর্থাৎ কালিজুরি আর মেহেরপুর বলতেই হবে। নাম্বার 7 মেহেরপুর নাম্বার 7 খুব ভালো খেলেছিলেন। দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। অল্পের জন্য রক্ষা পেল। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু উভয় টিমই কিন্তু বাইরে মেরেছে, অর্থাৎ এই মুহূর্তে 0-0 অবস্থানে উভয় টিম সাথেই থাকবে। সুহেদ আহমেদ গোল করবো। ইয়েস এই মুহূর্তে সুহেদ। ও মাই গড, অল্পের জন্য কিন্তু রক্ষা পেল। আবারও কিন্তু টিম অস্ট্রেলিয়া বাইরে মেরেছে, আবারও বাইরে মেরেছেন অর্থাৎ এই মুহূর্তে যদি মেহেরপুর নাম্বার 4 গোল করতে পারে এগিয়ে যাবে কিন্তু মেহেরপুর। দেখা যাক। নাম্বার 4 খুব ভালো খেলেছিল ডিফেন্স লাইনে, ডিফেন্সের শট বুঝতে হবে অর্থাৎ গোল। ও মাই গড, নাম্বার 4 টিম মেহেরপুর কিন্তু এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে। এই শটটি যদি গোল করতে পারে হয়তো এই মুহূর্তে যে শট করছেন যদি গোল করতে পারে সুযোগ থাকবে, নয়তো সরাসরি উইন করবে টিম মেহেরপুর। দেখা যাক।
ও মাই গড, গোল হওয়ার সম্ভাবনা সম্ভাবনা এবং গোল, অর্থাৎ আবারও প্রাণ ফিরে পেয়েছে কিন্তু টিম অস্ট্রেলিয়া। জুনেদ ভাই, আবারও কিন্তু আপনার টিম প্রাণ ফিরে পেয়েছে, সাথেই থাকবেন। এই মুহূর্তে যদি নাম্বার 8 গোল করতে পারে উইন করবে মেহেরপুর, নয়তো ড্র, অর্থাৎ আবারও শট হবে। বড়ি দিছে যায় পিছন থেকে দেখালে আসলে ভাই আমি এই মুহূর্তে যে টাওয়ারে রয়েছি এখান থেকে নামা ওটা পরবর্তীতে আপনাদের। ও মাই গড, ইয়েস, কালিজিরি অস্ট্রেলিয়া টিমের আবারও প্রাণ ফিরে এসেছে, সাথেই থাকবেন, সাথেই থাকবেন। আরো কয়টি শট হবে জানি না। মারুফ, মারুফ শট করছেন, মারুফ মারুফ গোলার সম্ভাবনা, ও বারে লেগে প্রতিহত হয়েছে, সম্ভবত একটি একটি শট হবে, সাথেই থাকবেন। দেখা যাক যদি গোল করতে পারে নাম্বার 10 উইন করবে মেহেরপুর, নয়তো অন্য কিছু আবারও আমরা দেখতে পারবো, সাথেই থাকবেন। ও মাই গড, গোলার সম্ভাবনা কিন্তু না, আবার কিন্তু মিস করেছে, প্রাণ ফিরে পেয়েছে টিম অস্ট্রেলিয়া, সাথেই থাকবেন। আরো একটি একটি রিফাত এসেছেন, দেখা যাক রিফাত কি করতে পারে। হামজা কাতপুর প্লেয়ার রিফাত, সাইফুর রহমান, ইয়েস ইয়েস, জিতবে ইনশাআল্লাহ, উভয় টিমের জন্য ধন্যবাদ। রিফাত, ও মাই গড, গোল হওয়ার সম্ভাবনা এবং গোল, অসাধারণ ভাবে কিন্তু জালে ভরে দিয়েছে রিফাত, হামজাকাত প্লেয়ার রিফাত। দেখা যাক, অনেক নাটকীয়তায় ভরপুর রয়েছে এই প্রাইভিকারগুলো। ফয়েজ ফয়েজ ফয়েজকে বলবো সেই টাইভিকারের ভিডিওগুলো আমাকে দেওয়ার জন্য। ফয়েজ, ভিডিওটা আমাকে দিও। প্রিয় দর্শক, নাম্বার 30 অর্থাৎ বারে খেলেছেন উনি, যদি গোল করতে পারেন সমতা ফিরবে, নয়তো টিম অস্ট্রেলিয়া জয় হবে, দেখা যাক। এবং বাইরে মেরেছে তার টিম অস্ট্রেলিয়া উদ্বোধনী লগ্নে, কিন্তু অনেক নাটকীয়তার পর কিন্তু জয় নিশ্চিত করলো, সাথেই থাকবেন। অসাধারণ, আজকের জয়ের নায়ক এই ইমনকে জয়ের নায়ক কিন্তু ইমন কিন্তু জয়ের নায়ক, ওর গোলে কিন্তু প্রাণ ফিরে পেয়েছিল, নয়তো প্রথম 3 শটেই মাঠ ছাড়া হয়ে যেত অস্ট্রেলিয়া। যাই প্রিয় দর্শক, দ্বিতীয় ম্যাচ আপনাদের মাঝে নিয়ে আসবো। এই মুহূর্তে এই ম্যাচ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ম্যাচ নিয়ে আপনাদের মাঝে আবারও 1 মিনিটের ভিতরেই হাজির হচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার কমেন্ট্রিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কাউসার আহমেদ লিটন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।